আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ তোমাদের প্রতিষ্ঠানে নবম শ্রেণী যারা তোমরা দাখিল নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি ইংরেজি প্রথম পত্র নিয়ে খুবই শর্টকাটে একটা সাজেশন তৈরি করেছি। আমি বলবো যারা আজকে আমার এই ভিডিওটা অর্থাৎ না কেটে পরিপূর্ণভাবে ভালো করে ভিডিওটা দেখবে, ইনশাল্লাহ এখান থেকে আজকে আমি যা সাজেশন দেব এখান থেকে তোমরা কিন্তু 100% কমন কিন্তু তোমরা পাবে 100% তোমরা কমন পাবে। তো তার জন্য তোমাদের কাজ হলো আমার সাজেশনটা ভালো করে বুঝতে হবে কি দিচ্ছি এবং এই সাজেশন অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং পড়তে হবে। তো আমি আর দেরি করছি না, তোমাদেরকে আলোচনা করে ফেলি। তো তোমাদের প্রথম যেটা থাকবে, তোমাদের একটা সিন প্যাসেজ থাকে, কিন্তু তোমাদের যে এই বইটা থাকে তোমাদের এই ইংলিশ যে বইটা আছে এই ইংলিশ বইটা থেকে তোমাদের সিন প্যাসেজগুলো থাকবে, অর্থাৎ তোমাদের যে গল্পগুলো আছে সেই গল্পগুলো থেকে কিন্তু একটা সিন প্যাসেজ থাকে। তো এই সিন প্যাসেজ থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু ভাইয়া নাম্বার থাকে, ঠিক আছে? তোমাদের এখান থেকে নাম্বার থাকবে কিন্তু ভাইয়া 22 নাম্বার। সিন প্যাসেজ থেকে তোমরা 22 নাম্বার পাবে, শুধু সিন প্যাসেজ থেকে এখান থেকে 22টা নাম্বার কিন্তু তোমরা পাবে। এখন তোমাদেরকে আমি দেখাই সিন প্যাসেজ যেগুলো তোমরা পড়বা তোমাদের বইয়ের ভিতর থেকে। আমি মে ডে দিয়েছি, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, মে ডে দেখবা। তারপরে দিয়েছি আমি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা দেখবা। তারপরে দিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে 3 নাম্বারে। 4 নাম্বার দিয়েছি দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স, ঠিক আছে? তারপরে 5 নাম্বারে দিয়েছি পহেলা বৈশাখ। তো 5টা কিন্তু দিয়েছি, এটা তোমাদের যে এই ইংলিশ বইটা আছে এই ইংলিশ বইয়ের ভিতরে 5টা গল্পই কিন্তু রয়েছে তোমাদের ইংলিশ। এখান থেকে যদি 5টা পড়ো অবশ্যই অবশ্যই আমি এখানে লিখে দিলাম 100% গ্যারেন্টি, 100% শিওর দিয়ে দিলাম আমি এখানে। তোমাদের এই 5টা পড়লে তোমরা কিন্তু রিটেন অর্থাৎ যে তোমাদের সিন প্যাসেজটা থাকবে বইয়ের সেটা কিন্তু তোমাদের কমন থাকবে, কমন হবে এবং তোমরা কিন্তু এখান থেকে 22 নাম্বার পেয়ে যাবে অনায়াসে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো করে এটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবা। তো এখান থেকে আমি আর একটু বলে রাখি তোমাদের সিন প্যাসেজ থেকে কিভাবে নাম্বারটা হবে 22 নাম্বার। তোমাদের যে সিন থেকে ম্যাচিং থাকবে, তো এমসিকিউর মতো ম্যাচিং থাকে 7টা, তো এখান থেকে তোমরা 7 নাম্বার পাবে এবং আনসার কোয়েশন থাকবে তোমাদের 5টা আনসার কোয়েশন দিতে হবে। তো সেখানে প্রত্যেকটা কোয়েশনের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে, 10 নাম্বার, মোট হচ্ছে 17। এবং গ্যাপ ফিলিং থাকবে তোমাদের এই সিন প্যাসেজ থেকেই, তো গ্যাপ ফিলিংয়ে থাকবে আরও 5 নাম্বার। তো তোমাদের মোট হচ্ছে কিন্তু 17, 18, 19, 20, 21, 22। তো তোমরা কিন্তু 22 নাম্বার পেয়ে যাবে সিন প্যাসেজ থেকে। আশা করি এটা বুঝতে পেরেছো। তো তারপরে চলো আমরা আনসিন নিয়ে কথা বলি। আনসিন নিয়ে কথা বলবো, অর্থাৎ আনসিন কাকে বলে তোমাদেরকে একটু বুঝাই। এই আনসিন কথা অর্থ তোমাদের যেটা তোমাদের এই পাঠ্য বইয়ে নেই, অর্থাৎ তোমাদের কোনো বইয়ে এটা থাকবে না, এটা তোমাদেরকে তৈরি করে দিবে, যে কোনো জায়গা থেকে দিতে পারে। তো এগুলো সচরাচর তোমরা গাইড থেকে পাবে, তোমরা যারা গাইড আছে তোমরা গাইডের ভিতরে কিন্তু এই যে এইগুলো পাবে। তো তোমাদের উদ্দেশ্যে বলি আমি এখানে মাত্র 5টা আনসিন দিয়েছি, খুবই একটা কিন্তু জটিল বিষয় এই 5টা কারেক্ট করা। তো আমি আনসিনের জন্য তোমাদেরকে 5টা এখানে সিলেক্ট করেছি। এই 5টা যদি তোমরা পড়তে পারো, হ্যাঁ আনসিনের তোমরা যদি এই 5টা পড়তে পারো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন আসবে। তো দেখো আমি প্রথমে আনসিন যে 5টা দিয়েছি সেগুলো আগে বলি। প্রথমে 1 নম্বরে দিয়েছি এখানে দেখো হুমায়ুন আহমেদ, 2 নম্বরে দিয়েছি জহির রায়হান, 3 নম্বরে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর, 4 নম্বরে দিয়েছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দেখো 5 নম্বর দিয়েছি ইন্টারপোল ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ, ঠিক আছে? তো এখানে 5টা আমি দিয়েছি। তো 5টার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিবা হলো তোমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে বেশি গুরুত্ব দিবা, তাই এখানে 3 স্টার মেরে রেখেছে, অর্থাৎ 5টাই তোমাদেরকে পড়তে হবে, এটা একটু ভালো করে পড়বা। এই 5টা যদি পড়ো অবশ্যই অবশ্যই তোমরা আনসিনটা কিন্তু কমন পাবে। তো আনসিনটার জন্য দেখো তোমাদের যে কাজটা করতে হবে আনসিনে, হ্যাঁ তোমাদের আনসিনে পরীক্ষাতে নাম্বার থাকবে কিন্তু দেখো আমি তোমাদেরকে বলি 10, 20, 28 নাম্বার কিন্তু তোমরা আনসিন থেকে শুধু পাবে 28 নাম্বার, ভালো একটা নাম্বার কিন্তু তোমরা আনসিন থেকে পাবে। তো যে কারণে কিন্তু আনসিনগুলো যেগুলো দিয়েছি এগুলো ভালো করতে পড়তে হবে এবং আনসিন থেকে যে তোমাদের প্রশ্নগুলো দিতে হয় সামারি দিতে হবে, ঠিক আছে? সামারি আসবে, ম্যাচিং আসবে, ঠিক আছে, রিয়ারেন্স আসবে। তো
তো এখন তোমাদের কাজ হলো সামারি যেহেতু থাকবে, তোমাদের সামারিটা তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবে 5 নঙে তোমাদের সামারি থাকে, ঠিক আছে? 5 নঙে তোমাদের সামারি থাকবে। তো আমার ইউটিউব চ্যানেলে একটা সামারি আছে, যে একটা সামারি যদি তুমি শিখো ইনশাল্লাহ যত সামারি আসুক না কেন তোমাদের আনসিন থেকে সবগুলো সামারি লিখতে পারবে একটা সামারি শিখলে। আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আছে, তোমরা ঢুকে দেখে নিতে পারো। আশা করি তোমাদের সেই সামারিটা শিখলে এখান থেকে সামারিটার জন্য 10 নাম্বার তোমরা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কোনো কষ্ট হবে না, ঠিক আছে? তো আনসিনগুলো যেগুলো দিয়েছে এগুলো ভালো করলে পড়লে ইনশাল্লাহ তোমাদের আনসিন কিন্তু কমন আসবে। তো তারপরে দেখো আমি তোমাদেরকে জন্য রাইটিং পার্টে এসে পড়েছি, ঠিক আছে? তো রাইটিং পার্টের জন্য দেখো খুবই সংক্ষিপ্ত আকারের রাইটিং পার্ট এখানে তোমাদের জন্য আমি উপস্থাপন করছি। রাইটিং পার্ট তোমাদের পরীক্ষায় 8 নঙে থাকবে, 8 নং থেকে রাইটিং পার্ট তোমাদের শুরু হবে পরীক্ষাতে। তো রাইটিং পার্টে আমি যে প্যারাগ্রাফ মাত্র এখানে 6টা দিয়েছি, এই 6টা প্যারাগ্রাফ পড়লেই তোমাদের জন্য কিন্তু পরীক্ষায় কমন থাকবে। তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের ছাত্র হও না কেন তোমার জন্য কিন্তু এটা কমন থাকবে। তো এখানে 1 নম্বরে দেখো দিয়েছে আমি ইন্টারনেট দিয়েছি, 2 নম্বরে দিয়েছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা নিউজ পেপার, যেটা বলো না কেন। তো 3 নম্বরে দিয়েছি রিপ্রেজেন্টেশন, 4 নম্বরে দিয়েছি আওয়ার স্কুল লাইব্রেরি, 5 নম্বরে দিয়েছি এনভায়রনমেন্ট পলিউশন, 6 নম্বরে দিয়েছি আর্লি রাইজিং। তো এই 6টা এখানে মোট দেওয়া রয়েছে। এই 6টা যদি তোমরা ভালো করে পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করবা, এই 6টা প্যারাগ্রাফ যদি ভালো করে পড়ো অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে 100%। আমি এখানে লিখে রাখলাম 100% কমন প্যারাগ্রাফ কিন্তু এই 6টা পড়লেই তোমরা কমন পাবে, ঠিক আছে? তো এই তোমাদের প্যারাগ্রাফটা 8 নঙে আসে। তো প্যারাগ্রাফের সাজেশনও ইতিমধ্যে দিয়ে দিলাম। তো তারপরে চলে যায় দেখো স্টোরি আছে এখানে, দেখো মাত্র এখানে 5টা স্টোরি দিয়েছি। তো স্টোরিটা তোমাদের পরীক্ষাতে কিন্তু ভাইয়া 9 নম্বরে থাকবে, অর্থাৎ 9 নঙে থাকবে। তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য মাত্র 5টা স্টোরি এখানে সিলেক্ট করেছি। এই 5টা যদি পড়ো তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হও না কেন তুমি কিন্তু স্টোরিগুলো পারবা। তো আমি একটু স্টোরিগুলো বলি, দেখো স্টোরিতে তোমরা 10 নম্বর কিন্তু পরীক্ষায় থাকবে তোমাদের স্টোরি থেকে, 9 নং প্রশ্নে এটা হয়। তো স্টোরি 1 নম্বরে দিয়েছি শেখ সাদি, 2 নম্বরে দিয়েছি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ঠিক আছে? তো 3 নম্বরে দিয়েছি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। তো 4 নম্বরে দিয়েছি হু উইল বেল দ্য ক্যাট, 5 নম্বরে দিয়েছি ওবিডেন্স টু মাদার, ঠিক আছে? ওবিডেন্স টু মাদার। তো 5টা এখানে দিয়েছি। তো 5টা যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই তোমাদের কিন্তু স্টোরি কমন আসবে। এখন স্টোরি চলে গেল। তো তারপরে দেখো তোমাদের কিন্তু স্টোরি পর দেখো ইমেল থাকবে, হ্যাঁ ইমেল থাকবে তোমাদের স্টোরির পরে। দুঃখিত, তোমাদের স্টোরির পর থাকবে গ্রাফ চার্ট থাকবে একটা, ঠিক আছে? একটা গ্রাফ চার্ট থাকবে, ইমেল আমি পরে কথা বলছি। একটা গ্রাফ চার্ট থাকবে, তোমরা ভালো করে বুঝো। স্টোরি তোমাদের থাকবে 9 নঙে এবং 10 নঙে থাকবে, কিন্তু 10 নঙে থাকবে গ্রাফ চার্ট, ভালো করে বুঝো। 10 নঙে তোমাদের থাকবে, 10 নঙে থাকবে গ্রাফ চার্ট। ঠিক আছে, 10 নঙে তোমাদের থাকবে কিন্তু গ্রাফ চার্ট, আমি এটা ভুলে লিখিনি। তো 10 নঙে গ্রাফ চার্ট থাকবে। তো গ্রাফ চার্ট কোনো সাজেশন আমি দেখো তোমাদেরকে কোনো দেইনি, কারণ এই গ্রাফ চার্ট নিয়ে 10 নঙে তোমাদের পরীক্ষায় গ্রাফ চার্ট থাকবে, এখান থেকে তোমরা 10 নাম্বার পাবে। এই গ্রাফ চার্ট নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আপলোড করা আছে, যে একটা গ্রাফ চার্ট শিখলে কীভাবে তুমি যত প্রকার গ্রাফ চার্টই আসুক না পৃথিবীতে সবগুলো গ্রাফ চার্ট পারবা একটা শিখলে। তো এটার একটা শর্টকাট টেকনিক আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা ঢুকে দেখে নিবা, ঠিক আছে? তো 10 নঙে তোমাদের কিন্তু গ্রাফ চার্ট থাকবে, সেখান থেকে তোমাদের মার্কও কিন্তু থাকবে ভাইয়া 10 নাম্বার, বুঝতে পারছো? আশা করি গ্রাফ চার্টটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা। তারপর দেখো ইমেল দেখো তোমাদের 11 নং প্রশ্নের মধ্যে কিন্তু ইমেল আসে। তো এখানে তোমাদের কিন্তু ভাইয়া নাম্বার থাকবে কিন্তু 10 নাম্বার ইমেলে। তো দেখো আমি ইমেলে কোনো ফাঁকা রেখেছি, কিছু ইমেলে কিন্তু তোমাদেরকে সাজেস্ট করে নিই, কারণ এই ইমেল নিয়েও আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢোকার পরে তোমরা ভিডিওর ভিতরে গিয়ে দেখতে পারবা যে ইমেল নিয়ে আমার একটা ভিডিও আছে, যে একটা ইমেল দিয়ে কিভাবে অনেকগুলো ইমেল পরীক্ষায় লেখা যায় সেটা নিয়েও কিন্তু শর্টকাট টেকনিক আছে। অর্থাৎ তোমাদের ইমেল আমি কিছু সাজেস্ট করলাম, যেহেতু এটা সাজেশন দিচ্ছে এবং তোমাদের পরীক্ষা খুব নিকটে, যাতে তোমাদের কষ্ট করে এই ইমেলগুলো না মুখস্থ করতে হয়। ইনশাল্লাহ আমার পরীক্ষার পরে ইমেলগুলো সবগুলো শিখবা, কিন্তু এখন যেহেতু পরীক্ষা সেহেতু তোমাদের শর্টকাটের জন্য আমার একটা ইমেলের মাধ্যমে কিভাবে যত প্রকার ইমেল আছে সব ইমেল লিখতে পারবা, সেটা নিয়েও আমার ইউটিউবে ভিডিও আছে। আমার ইউটিউবে ঢুকলে তোমরা কিন্তু দেখতে পারবা, প্লে লিস্টে গিয়ে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। তারপরেও কোনো
কোয়েশ্চেন থাকলে ইমেল নিয়ে আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো সর্বশেষ তোমাদের থাকবে যেটা ডায়লগ, অর্থাৎ 12 নং যে তোমাদের থাকবে, 12 নংয়ে তোমাদের কিন্তু ডায়লগ থাকবে। তো ডায়লগের মধ্যে তোমরা কিন্তু 10 নাম্বার পাবা। তো ডায়লগ দেখো আমি এখানে মাত্র 5টা সাজেস্ট করেছি, 5টা মাত্র সাজেস্ট করেছি। তো এই 5টা ডায়লগ যদি তোমরা পড়ো অবশ্যই 12 নং দিয়ে তোমাদের পরীক্ষার নং শেষ হবে, অর্থাৎ সর্বশেষ কোয়েশ্চেন থাকবে ডায়লগ ইংরেজি প্রথমে। তো এখানে দেখো আমি এখানে মাত্র 5টা দিয়েছি, এই 5টা যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই তোমাদের কমন আসবে। তো দেখাই কি কি 5টা দিয়েছি। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার 1 নম্বরে দিয়েছি, 2 নম্বরে দিয়েছি প্রিপারেশন অফ ইউর এসএসসি বা দাখিল এক্সাম, তারপরে দিয়েছি 3 নম্বরে বেনিফিটস, ঠিক আছে, বেনিফিটস অর্থ হলো কিন্তু সুবিধা, বেনিফিটস অফ আর্লি রাইজিং। তো তারপরে দিয়েছে এখানে দেখো 4 নম্বরে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে। তো 5 নম্বরে দিয়েছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ এইগুলো যে 5টা ডায়লগ যদি তুমি পড়ো অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে, আমি এখানে লিখে দিতে পারি। তো দেখো তোমাদের আর একটা কথা বলে রাখি, ডায়লগ নিয়েও আমার ইউটিউব চ্যানেলে শর্টকাট একটা প্লে লিস্ট আছে। আমি আবারও বলছি, ইমেল বলো, প্যারাগ্রাফ বলো, ডায়লগ বলো, এগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টকাট প্লে লিস্ট রয়েছে। তোমরা এই শর্টকাট প্লে লিস্টে ঢোকার পরে কিন্তু এই ডায়লগ পেয়ে যাবে। আর যদি প্লে লিস্টে না পাও, তোমরা না বুঝতে পারো, তাহলে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখানে ক্লিক করে এভাবে টেনে তোমরা দেখতে পাবা যে একটা ডায়লগ দিয়ে কীভাবে 100টা ডায়লগ লেখা যায়, ঠিক আছে। এভাবে নিয়মগুলো দেখলে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। তো আমি আশা করি তোমাদেরকে আজকে যে তোমাদের জন্য যে আমি সাজেশনটা তৈরি করেছি, ইনশাল্লাহ তোমাদের এই সাজেশন থেকে পরীক্ষায় কমন থাকবে। এবং আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আবারও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।